নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে এসেছি ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। আমি প্রীতম। তো আজকে যে নতুন একটা বিষয় আলোচনা করব, অবশ্যই মার্কেটের আপডেট তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, বিটকয়েনের কথা আলোচনা করব। তার সঙ্গে আমরা বারংবার আলোচনা করে থাকি বিভিন্ন টপ 5 কয়েন, টপ 10 কয়েন, সে সমস্ত আপডেটও তোমাদেরকে দেব। এবং তার সঙ্গে বুল রানকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো দয়া করে ভিডিওটা দেখতে থাকে এবং যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে। বাংলা ভাষায় ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় তথ্য তোমরা পাবে আমার ভিডিওতে। তো বর্তমান ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান যেটা রয়েছে, এটা বর্তমান 52 তে রয়েছে নিউট্রাল। এবং 1 ঘন্টার যদি আমরা এখান থেকে সেন্টিমেন্ট দেখে থাকি, তাহলে সেলের দিকে রয়েছে। হিটম্যাপ বিটিসি 0.09% আপ, ইথেরিয়াম 1.78% আপ, এবং সমস্ত কয়েনই মোটামুটি হালকা ফুলকা গ্রিনে রয়েছে। ইউএসডিটি হচ্ছে কিছু কিছু কয়েনের চেয়ে মাইনাসে রয়েছে এবং 1 ঘন্টা সেন্টিমেন্ট সেলের দিকে রয়েছে। কালকে যে ইনফ্লোর ডেটা একটা এসছে সেটা হচ্ছে 1023 বিটিসি, যেটা ট্রানজাকশন করা হয়েছে বাইন্যান্সের। ডমিনেন্স যেটা দেখতে পাচ্ছি এখানে 0.36% ডাউন রয়েছে এবং মার্কেট ভলিউম -39.56% ডাউন অবস্থায় বর্তমান রয়েছে। হঠাৎ করে কি হলো মার্কেটের সেন্টিমেন্টে, যে বিটিসি একটা ছোট্ট পরিমাণ কারেকশন নিয়েছে, কি হলো? এবং তার সঙ্গে আরও কিছু কিছু আপডেট তোমাদের সঙ্গে আমি কিন্তু চেষ্টা করব শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। এবং ভিডিওটা অনুরোধ করব তোমাদের সবাইকে পুরোটা দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব। এবং বুল রান, এক্স্যাক্ট বুল রান কখন আসছে, কখন শেষ হচ্ছে, এবং বুল রান আদৌ আসবে কিনা, বা কিরকম পরিমাণে আসতে পারে, বা এই সমস্ত নিয়ে কিন্তু যাবতীয় তথ্য কিন্তু আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। তো মেক শিওর ভিডিওটা কিন্তু পুরোপুরি তোমরা দেখবে। তো বর্তমান যেখানে বিটিসি চলছে 63,000-তে বর্তমান চলছে। তো বিটিসি কিন্তু এখান থেকে 64,000 একটা চলে গেছিল, সেখান থেকে কিন্তু একটা কারেকশন নিয়ে, কিন্তু একটা ছোট্ট কারেকশন, দেখো এই আজকে যে কারেকশনটা হয়েছে, একটা বুল মার্কেটে কিন্তু এরকম কারেকশন হয়েই থাকে এবং তার ফলে কিন্তু মোটামুটি সমস্ত কয়েন হালকা ফুলকা কিন্তু ডাউন অবস্থায় এসছে। তা বলে এটা নয় যে বিটিসি এখান থেকে একদম 58,000 বা 54,000-এ চলে আসবে, এমন কোনো ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু এখন বর্তমান আসেনি। তো 53,000 অবশ্যই এখানে একটা কারেকশন, ছোট্ট একটা রেড ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেছে অলরেডি। তো এই রেড ক্যান্ডেলের উপর থেকে আমাদের চেষ্টা করা হবে আর এখানে একটা রেড ক্যান্ডেল না তৈরি করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করা, বা আজকে তোমরা জানো সানডে, তো মার্কেট ওপেন হবে মানডেতে। তো মানডের অবশ্যই এখান থেকে আমরা চেষ্টা করব যে এখানে একটা সবুজ ক্যান্ডেল দিয়ে শুরু করা। অবশ্যই এখান থেকে আমরা চেষ্টা করব যে সবুজ ক্যান্ডেলই যেন আমাদের সানডে যেন শেষ হয়। তো আজকে ইউএস মার্কেট অবশ্যই বন্ধ রয়েছে। তো এখান থেকে চেষ্টা করা হবে, দেখা যাবে যে এই যে 3টে 4টে 5টা যে ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কখন তৈরি হয়েছে, যখনই আপডেট একটা ভালো আসতে শুরু করেছে সেখান থেকে কিন্তু বিটকয়েন পাম্প নিয়ে কিন্তু মোটামুটি এখানে দেখতে পাবে 3টে রেড ক্যান্ডেল, তারপরে একেবারে 3টে মোটা মোটা সবুজ ক্যান্ডেল, সঙ্গে 2টো ছোট সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হতেই পারে বুল সিজনে। মানে এরকমটা একদম নয়, একদম নিচে আমরা চলে আসব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে বুলিশ প্যাটার্ন কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি, এবং রেজিস্ট্যান্স এখানে আমাদের অবশ্যই রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু মোটামুটি কিন্তু আমাদের সব কিছুই কিন্তু রয়েছে। তো বুল রানে গিয়ে আমরা এন্ট্রি করেছি নাকি বুল রান শেষ হয়ে গেছে? দেখো যে এখন যে মার্কেটের কন্ডিশন খুবই ভালো, এমন কোনো খারাপ কন্ডিশন কিন্তু নেই। এবং এখন কিছু কিছু ইনভেস্টারও, যারা রিটেল ইনভেস্টার, তারা কিন্তু এখন যে তাদের যে কয়েন কিন্তু তারা কিন্তু কিনতে আছো ক্রিপ্টোকারেন্সিতে, এখন কিন্তু এন্ট্রি নেওয়ার আমি মনে করি না যে রাইট টাইম ছিল, যখন বিটকয়েন 52,000 নেমে গেছিল। বিটকয়েন যখন
6000, 52,000, 54,000 এই সমস্ত জায়গাতে অনেকেই কিন্তু অপরচুনিটি মিস করে দিয়েছে। আমি যখন কন্টিনিউ ভিডিও করে গেছি, মান্টা নেটওয়ার্ক থেকে শুরু করে এআইওজে, আকরাম, টিয়া, টন, প্রত্যেকটা কয়েনের উপর কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু রয়েছে। এমন কিন্তু কোনো কয়েন নেই যে আমি মিস করেছি, এবং কিছু কিছু এমন কয়েন আছে যেগুলো মারাত্মক থেকে মারাত্মক ভাবে কিন্তু পাম্প করতে শুরু করেছে। জাস্ট দুদিন আগে আমি যে যে ভিডিওটা করেছিলাম, সেখানে কিন্তু অ্যাপটসের নাম কিন্তু করেছিলাম। তোমরা গিয়ে এই ভিডিওটা দেখতে পাবে, যখন আমি ভিডিওটা করেছি অ্যাপটস কোন জায়গাতে ছিল। আমি ডাইরেক্ট যদি অ্যাপটসের যদি চার্টে যদি এখানে যদি চলে আসি, তাহলে নিয়ার অ্যাবাউট আমি মোটামুটি কিন্তু দুদিন আগে কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করেছিলাম। তো আজকে 22 তারিখ, আমি 20 তারিখে হয়তো ভিডিওটা পাবলিশ করেছিলাম। যদি ডাইরেক্ট 20 তারিখের যদি আমি এখান থেকে যদি চার্ট যদি দেখি, তো কোন জায়গাতে ছিল 20 তারিখ? 20 তারিখ এখানে, 21 তারিখ রয়েছে। সেভেন ডেট চার্টে যদি চলে আসি, 20 তারিখ এখানে, এখানে হচ্ছে 19 তারিখ। এই জায়গাতে কিন্তু 20 তারিখে ছিল মোটামুটি $6.70 কাছাকাছি কিন্তু অ্যাপটস ছিল। সেখান থেকে অ্যাপটস কিন্তু এইখানে $8.32 কিন্তু অ্যাপটস পাম্প করেছিল। মোটামুটি $2 থেকে $2.5 পাম্প অ্যাপটস কিন্তু অলরেডি করে গেছে। আমি বারংবার বলেছি, যারা ইনভেস্ট করছো তারা ভেবেচিন্তে ইনভেস্ট করো, কেন বারবার করে বলেছি অ্যাপটস সুই এই বুলরানে কিন্তু একটা কিলার পারফরমেন্স করবে, তার সঙ্গে টনও কিন্তু একটা মারাত্মকভাবে কিন্তু পারফরমেন্স করবে। অ্যাপটস সুই, টিয়া, টন তোমাদের পোর্টফোলিওতে তোমরা তোমাদের যতটা সামর্থ্য কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখো। কেউ কারোর কাছে 10টা রাখতে পারো, কেউ 15টা রাখতে পারো, কেউ 30টা রাখতে পারো, কেউ 5টা 6টা রাখতে পারো, যার যেমন পোর্টফোলিওর মাপ। তো সেই অনুপাতে দেখতে গেলে আমি যখন ভিডিও করেছি তখন থেকে কিন্তু অ্যাপটস মোটামুটি $2 থেকে $2.5 কিন্তু অলরেডি পাম্প দিয়েছে। এখন অ্যাপটস বর্তমান $7.88 দুটো লাল ক্যান্ডেল তৈরি করেছে। চিন্তা করার কোনো কারণ নেই, কেউ যদি এই উপরেও যদি বাইং করে থাকো, চিন্তা করার কোনো কারণ নেই, একদমই চিন্তা করার কোনো কারণ নেই। বড় রানের ঘোড়া কিন্তু অ্যাপটস। অ্যাপটস থেকে আমরা কিন্তু মারাত্মক কিন্তু এক্সপেকটেশন করছি, বুল রানে ভালো মতো কিন্তু পারফরমেন্স করবে এই বুল রানে অ্যাপটস। নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে আমি যেখানে আলোচনা আমি করছিলাম, সেটা বুল রানকে নিয়ে। অবশ্যই অ্যাপটসকে নিয়ে আমি এখানে বলে দিয়েছি, যদি কেউ এই জায়গাতে যদি কিনে থাকো তাহলে অবশ্যই একদম প্রফিটে রয়েছে। কেউ যদি এইখানে এন্ট্রি করে থাকো অবশ্যই হোল্ড করবে, ডিসিএ করবে। এখানে আমি মনে করি না যে এই জায়গাতে বাইং করার মানে সময় এখন। এখন এরকম একদম সময় নেই যে এই জায়গাতে তোমরা বাইং করতে, কারণ অ্যাপটস কিন্তু ভালো রকম তোমাদের অপরচুনিটি দিয়েছে। $5.5, $5 কিন্তু অপরচুনিটি দিয়েছে। সেই অপরচুনিটি তোমরা যদি মিস করে থাকো, কিচ্ছু আর বলার নেই। লম্বা রানের ঘোড়া কিন্তু অ্যাপটস, বুল রানে 40 থেকে 50 খুব ভালো যদি মানে, কারণ জানো অ্যাপটসের সঙ্গে বড় বড় কোম্পানির কিন্তু বড় বড় মাইক্রোসফট থেকে শুরু করে গুগল ক্লাউড, এডব্লিউএস এর বড় বড় কিন্তু অ্যাপটসের সঙ্গে কিন্তু অলরেডি টাই আপ কিন্তু হয়ে গেছে। টোকেন 2049 কিন্তু ভালো ভালো কিন্তু অ্যাপটসের সঙ্গে পার্টনারশিপ হয়েছে, এবং অ্যাপটস কিন্তু ভালো মতো পারফরমেন্স করতে পারে। এমনকি বলা হচ্ছে সোলানায় কিল করবে, নাকি সুই সোলানায় কিল করবে সেটা তো টাইমই বলবে, কিন্তু অ্যাপটস ভালোভাবে কিন্তু পারফরমেন্স করবে এই বুলরানে, এটুকুনি কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আমি তোমাদের বলতে পারি। বুল রানকে নিয়ে যদি বলি, বুল রান কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি কিন্তু বুল রানে। হ্যাঁ বন্ধুরা, অনেকে হয়তো চিন্তা করছে এখনো বুল রান স্টার্ট হয়নি, অনেকে মনে করছো বুল রান শেষ হয়ে গেছে, এরকমটি কিন্তু একদম নয়। আমরা একদম স্টার্টের মুভমেন্টে এখন একদম রয়েছি বুল রানে। বুল রানে কিন্তু আমরা একেবারে ঢুকে গেছি কিন্তু আমরা বুল রানে। এই বুল রান কিন্তু তোমাদের চোখের নিমেষে কিন্তু বুল রান কিন্তু শেষ হয়ে যাবে, এবং যারা যারা বড় ইনভেস্টাররা রয়েছে, যারা যারা বড় ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছে, তাদের যদি আমি প্রেডিকশন যদি ভাবি, এবং ইভেন আমার নিজের যদি প্রেডিকশন যদি আমি যদি ভাবি, বুল রান কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই বুল রান কিন্তু আগের যে 20, 21 বা 22 যে বুল রান যে চলেছিল সেরকম কিন্তু এবছর বুল রান চলবে না।
একদমই সঠিক শুনেছো কিন্তু তোমরা। সেরকম ভাবে কিন্তু এবছরের বুল রান কিন্তু চলবে না। এবছর বুল রান মোটামুটি এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, এবং এমন পরিমাণ তোমাদের পাম্প করবে মার্কেট, তোমরা কিন্তু তোমাদের কয়েন যে প্রজেক্ট তোমরা হোল্ড করে রয়েছে সেল করবারও কিন্তু টাইম পাবে না। তোমরা মনে করবে, আজকে যদি কেউ মনে করো অ্যাপটস এখান থেকে কেউ যদি টার্গেট নিয়ে চলো $50, অ্যাপটস গেল হয়তো $45 থেকে অ্যাপটস কারেকশন নিয়ে আবার বিয়ার মার্কেট শুরু হয়ে গেল, $5 বা $4 অ্যাপটস চলে এলো। সে যদি মনে করে থাকো আমি $50 অ্যাপটস সেল করব, সে কিন্তু খুব বড় ভুল করবে। তো তোমরা তোমাদের একটা টার্গেট সেট করে রাখো যে অ্যাপটস আমি মনে যদি করি, অ্যাপটসে আমার যদি টার্গেট থাকে $50, আমি কিছুটা, যেমন আমরা ডিসিএ করেছি, আমরা একবারে কিন্তু ইনভেস্ট কিন্তু আমরা মার্কেটে কিন্তু করতে পারিনি বা আমরা কিন্তু করি না, মোটামুটি 2 থেকে 3 পার্ট বা 4 পার্টে কিন্তু আমরা এন্ট্রি করি। সেম 3 থেকে 4 পার্টে কিন্তু আমরা আমাদের প্রজেক্টগুলোকে কিন্তু ছাড়তে শুরু করব এই বুলডানে। কেউ যদি টার্গেট নিয়ে থাকো ফার্স্ট আমি অ্যাপটসকে ছাড়বো $20, অবশ্যই তোমরা অ্যাপটসকে সেল করতে পারো $20। কেউ যদি মনে করো যে আমি অ্যাপটসকে $30 সেল করবে, অবশ্যই কিন্তু সে সেল করতে পারবে $30। কেউ যদি মনে করো যে আমি অ্যাপটসকে $15 সেল করব, ডেফিনেটলি সেল করতে পারো। এবার কেউ যদি মনে করে থাকো যে অ্যাপটসকে আমি একেবারে $70 সেল করব, তার আগে কিন্তু আমি সেল করব না, তোমরা কিন্তু বড় কিন্তু ভুল করতে চলেছো। তো সেই রকম কিন্তু ভুল করবে না, কিন্তু এই মার্কেট খতরনাক ভাবে কিন্তু এবছর বুল রান কিন্তু পাম্প করতে চলেছে। কারণ তোমরা জানো নভেম্বর ডিসেম্বর লাগা, তোমরা জানো অলরেডি ইউএস ইলেকশন, যেখানে কিন্তু ট্রাম্পকে মারাত্মক পরিমাণে কিন্তু সাপোর্ট করা হচ্ছে, এবং প্যারাবলিক মুভ আমরা যেটা দেখতে পাবো মোটামুটি করে অক্টোবর শেষ থেকে কিন্তু আমরা ভালো মতো কিন্তু একটা প্যারাবলিক মুভ কিন্তু আমরা বিটিসি দেখতে পাবো, যেখানে আমরা অনুমান করছি বিটিসি মোটামুটি 100K কে কিন্তু টাচ করবে, এবং তার উপরে যদি বিটিসি চলে যায় তাহলে অবশ্যই বিটিসি, আমার একদম জেনুইন টার্গেট মোটামুটি 100K থেকে 120K, জাস্ট আমি এরকমই মনে করছি। বিটিসি 100 থেকে 120 যদি বিটিসি যদি হিট করে, তাহলে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু মারাত্মক থেকে মারাত্মক ভাবে পাম্প করবে, এবং তোমরা কিন্তু সেল করবার টাইমটুকুনি পাবে না। কেউ যদি লালসাতে থাকো যে আমি কয়েনকে $50-60 গেলেও বিক্রি করবো, আমার দরকার নেই ভাই $50 থেকে $60, আমি যে পরিমাণ প্রজেক্ট আমি কিনেছি, যে পরিমাণ টাকা আমি কোনো কয়েনের পেছনে ইনভেস্ট করেছি, সেই টাকাটার আমি 50 থেকে 60% উইথড্রল করে নেব। যদি কারোর কাছে 15 থেকে 20 খানা অ্যাপটস থেকে থাকে, সে চেষ্টা করবে মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে অ্যাটলিস্ট 12 থেকে 13টা অ্যাপটস সেল করার জন্য। বাকি 5টা থেকে 6টা অ্যাপটস তুমি যদি হাতে রেখে থাকো, যদিও অ্যাপটস $50 থেকে $60 চলে যায়, তখন গিয়ে কিন্তু তোমরা সেটাকে সেল করতে পারবে। তো এই রকম করেই কিন্তু আমাদের এগোতে হবে বুল মার্কেটে। এখন আমরা কিন্তু বুল মার্কেটে একদম একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু বর্তমান রয়েছি। তো অ্যাপটসকে নিয়ে এটাই আমার কথা। ইভেন শুধু অ্যাপটস নয়, আমি যদি ইথার ফাইয়ের কথা বলি, তো অবশ্যই বর্তমান চলছে, তুমি দেখতে পাচ্ছ 1.55 যেখানে বর্তমান ইথফাই চলছে। ইথফাই কিন্তু বড় লং ঘোড়া, ইথিরিয়ামের নাম্বার 1 স্টেকিং যদি বলে দেখি, ইথারফাই $8.5 উপরে কিন্তু ট্রেড করেছিল একটা সময়। তো অবশ্যই আমরা এটাকে চেষ্টা করব যে অ্যাটলিস্ট যদি লং টার্মে বুল রানের $10 থেকে $15 ফার্স্ট এক্সিট নেওয়ার জন্য, আমি কিন্তু শর্ট টার্মের কথা বলছি না, এখন আমি কোনো শর্ট টার্মের নিয়ে কোনো আলোচনা করছি না। এক্সিট আমাদের প্রথম টার্গেট থাকবে, যদি কেউ এই জায়গাতে তোমরা যদি বাইং করে থাকো $10 থেকে $15 ফার্স্ট কিন্তু আমার যে এক্সিট থাকবে, মার্কেট কেমন ভাবে মুভ হচ্ছে সে তার উপর বেস করে কিন্তু আমরা চলবো। $10 থেকে $15 ফার্স্ট এক্সিট থাকবে। সেকেন্ড এক্সিট থাকবে আমাদের, যদি মার্কেট ভালো মতো করে পাম্প করে 20 থেকে 25-এর মধ্যে, মার্কেট যদি আরো বেশি করে ভালো করে যদি পাম্প করে, ইথফাই যদি একটা ভালো জায়গাতে পৌঁছায়, আমরা কিন্তু ওই জায়গাতেই কিন্তু এক্সিট নেব। তারপরে ইথফাই যদি আরো $50-60 চলে যায়, আমাদের কিন্তু জানার কোনো প্রয়োজন নেই। আমি আমার পোর্টফোলিও নিয়ে সন্তুষ্ট থাকবো, আমি আমার প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকবো। কেউ যদি মনে করো যে আমি একেবারে $50 ইথফাইকে সেল করবো, সেখান থেকে মার্কেট ধারাস করে আবার চলে এলো $1 ইথফাই, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। কারণ এই মার্কেট বুল রান কিন্তু এই রকম ভাবেই এই বছর হবে, একদম পুরো বছর ধরে কিন্তু এবছরের বুল রান চলবে না, আমার এটা মত। প্লাস বড় বড় ইনস্টিটিউশনেরও
এমনই কিন্তু মত কিন্তু বর্তমান রয়েছে। দেখো আমি কিন্তু তোমাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। নিজে পুরোপুরি নিজের রিসার্চ করে কিন্তু আমি তোমাদের কথাই বলছি, ইভেন হাওয়াতেও কথা বলছি না। তোমরা তোমাদের যখন মূল্যবান অর্থটা তোমরা যখন স্পেন্ড করবে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, তোমরা নিজেরা কিন্তু সেটার উপরে অবশ্যই অ্যানালিসিস করবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা সেটার উপরে কিন্তু ইনভেস্ট করবে। নেক্সট যে কয়েনের কথা বলবো, পাইড নেটওয়ার্ক। পাইড নেটওয়ার্কে নিয়ে আমরা মারাত্মক বুলিশ অবস্থায় রয়েছি। বর্তমান সোলানা ব্লক চেনের সঙ্গে রয়েছে প্লাস টোকেন 2049 কিন্তু ভালো পার্টনারশিপ হয়েছে কিন্তু বর্তমান পাইতের সঙ্গে। চেন লিঙ্ক কিলার বলা হচ্ছে, এবং এখান থেকে আমরা এক্সপেক্ট কতটা করতে পারি, আমরা অতটা কিন্তু এক্সপেক্ট করছি না যে একেবারে চেন লিঙ্কের মতো $15-20 চলে যাবে, একদম এক্সপেক্ট করছি না। একদম মিনিমালিস্টিক যদি আমরা হিসেব যদি দেখি, মোটামুটি মার্চের দিকে $1 গেছিল। ফার্স্ট আমাদের সেলিং টার্গেট থাকবে $3 থেকে $3.5 ফার্স্ট সেলিং টার্গেট থাকবে। তারপরে যদি ভালো যদি পাইপ যদি পারফরমেন্স করে, অবশ্যই $4 থেকে $4.5 কিন্তু আমাদের ফার্স্ট সেলিং প্রেফারেন্স থাকবে, এবং তার থেকেও যদি ভালো হয় সেটা তো সময় বলবে পাইপ কিরকম ভাবে পারফরমেন্স করতে পারে এই বুলারে। মেক শিওর আমি আমার কিন্তু পোর্টফোলিওতে পাইপকে রেখেছি। তোমরা যদি তোমাদের পোর্টফোলিওতে পাইপকে রেখে থাকো কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েনটি সেটা হচ্ছে সিটাস প্রোটোকল। আমি যখন ভিডিও করেছিলাম মোটামুটি আজ থেকে 11-12 দিন আগে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং তোমরা এই ভিডিওতে খুব ভালো মতো করে কিন্তু রেসপন্স করেছিলে। 114 উপরে ফার্স্ট আমার চ্যানেলে কোনো ভিডিওতে 114 প্লাস ভিউ কিন্তু হয়েছে। দেখো আমার চ্যানেল একেবারে কোনো বড় চ্যানেল নয়, তো আমি 114 ভিউতেই কিন্তু আমি অবশ্যই কিন্তু খুবই সন্তুষ্ট, এবং 25 সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমি খুবই ভালো মতো সন্তুষ্ট। তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, এবং যখন আমি সিটাস প্রোটোকলের ভিডিও করেছি আজ থেকে 11-12 দিন আগে, তোমরা যদি এখানকার যদি চার্ট যদি দেখে থাকো, মোটামুটি 11-12 দিন যদি তোমরা এখান থেকে পেছনে যদি চলে যাও, তখন সিটাস প্রোটোকলের মোটামুটি আজ থেকে 11 দিন আগে গেলে, আজকে 22 তারিখ, তাহলে মোটামুটি আমি ভিডিও করেছিলাম হয়তো 10 তারিখে। ঠিক আছে, তাহলে 10 তারিখ লাগার যদি আমি সিটাস প্রোটোকলকে দেখি, এটা হচ্ছে 11 তারিখ, তো 11 তারিখই যদি আমি ধরে যদি চলি, তো সিটাস প্রোটোকলের তখন প্রাইস ছিল কত প্রাইস ছিল কত প্রাইস ছিল এখানে 0.06336 এরকম টাইপের কিছু কিন্তু সিটাস প্রোটোকলের প্রাইস ছিল। যদি ইন্ডিয়ান প্রাইসে বলি, 5.5 থেকে 4.5 থেকে 5 টাকার মধ্যে কিন্তু ইন্ডিয়ান প্রাইস ছিল সিটাস প্রোটোকল। বর্তমান সুই আর অ্যাপটস কি পরিমাণ পাম্প করেছে, পাম্প করার সঙ্গে সঙ্গে সিটাস প্রোটোকল বর্তমান 0.1114, মানে ইন্ডিয়ান প্রাইসে যদি বলি 11 কিংবা 12 টাকাতে কিন্তু বর্তমান সিটাস মানে 50% কিন্তু অলরেডি কিন্তু পাম্প করে গেছে। এক মাসে কিন্তু 72% পাম্প করেছে সিটাস প্রোটোকল। তো তোমরা বুঝতেই পারছো এই ভিডিও করবার পরে কিন্তু এই ভিডিওতে ভালো মতো কিন্তু তোমরা ভালোবাসা দেখিয়েছো ভিডিওতে, এবং তার ফলে আমি এই কেন কয়েনটির কথা বলেছিলাম, কারণ এই কয়েনটি সুই এবং অ্যাপটস দুই ব্লক চেনের মধ্যে ভাবে কিন্তু সিটাস প্রোটোকল কাজ করে। যদি ডাইরেক্ট আমি এর ওয়েবসাইটে চলে আসি, সিটাস প্রোটোকল বিল্ড অন অ্যাপটস, সিটাস প্রোটোকল বিল্ড অন সুই, মানে সুই এবং অ্যাপটস ব্লক চেনের উপরে কিন্তু সিটাস প্রোটোকল কিন্তু কাজ করে। তোমরা জানো যারা অ্যাপটস যারা বাই করেছো, যারা সুই বাই করেছো, মুভ মুভ যে এদের যে ল্যাঙ্গুয়েজ, মুভ ল্যাঙ্গুয়েজে সুই কাজ করে, অ্যাপটস কাজ করে, এবং সেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই কিন্তু আজকে সিটাস প্রোটোকল কিন্তু কাজ করছে। তো এটা স্টেকিং টাইপের কয়েন, এম্পায়ার টু লিকুইডিটি বিল্ড অন ডেফি, স্টেকিং টাইপের কয়েন, লিকুইড স্টেকিং। এবার দেখতে পাচ্ছ বেস অন দ্য লিকুইড প্রোটোকল, লিকুইডিটি প্রোটোকল। তো খুব ভালো মতো কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি সিটাস প্রোটোকল অ্যাটলিস্ট যদি 0.5 বা $1 যদি হিট করে এই বুলডানে, কিন্তু আমরা কিন্তু আশ্চর্য হব না। আমার ভিডিও দেখে তোমরা যদি সিটাস প্রোটোকলকে বাই করে থাকো, অনুরোধ করে তোমাদের বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তোমরা সিটাস প্রোটোকলকে বাই করেছো কি বাই করনি। যদি বাই করে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কত পার্সেন্ট লাভে আছো কিন্তু সেইটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো অবশ্যই আমি যে কটা কয়েন তোমাদের সাজেস্ট করছি, এবং সিটাস প্রোটোকল বেসিক এই কয়েনটিকে আমি মারাত্মক ফোকাস করছি এই বুলডানে। মিম টোকেন নয়, কারণ এটা হচ্ছে সুই আর অ্যাপটস ব্লক চেনের একসঙ্গে কাজ করছে। তোমরা বুঝতে পারছো যত সুই অ্যাপটস যত পরিমাণ পাম্প করবে, সিটাস প্রোটোকলও কিন্তু তত পরিমাণ কিন্তু পাম্প করতে শুরু করবে। তো এবছর বুলডানে কিন্তু সেরকমই আসতে চলেছে। মাইন্ডসেট এমন করে রাখো যে তোমরা তোমাদের পোর্টফোলিওকে মাইনাসে যেতে দেবে না, এবং তোমরা তোমাদের টার্গেট সেট করে রাখো যে আমি এই কয়েনটি আমি যদি
কিনে থাকি, আমি যদি ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে থাকি, পাইথ নেটওয়ার্কে যদি আমি যদি আজকে যদি বাইং করে থাকি বা যে কোনো কয়েনকে আমি যদি এখানে কয়েন মার্কেট ক্যাপে যদি ডাইরেক্ট যদি চলে আসে, আমি যে কোনো কয়েনকে আজকে আমি টনকে নিয়ে যদি কথা বলি, টন বর্তমান 5.65 এ চলছে। আমি এখানে টার্গেট নিয়ে চলছি টন যদি অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট থাকবে $20, $20 দিয়ে টন যদি আমার যদি টার্গেট হিট করে, তা আমি এখান থেকে কিন্তু টন আস্তে আস্তে কিন্তু সেল করতে শুরু করব। তারপরে টন যদি $50 বা $30 উপরে যায়, তখন আমি আর একটু টন সেল করব। তারপরে গিয়ে যদি যদি সেখান থেকে আরো যদি ভালো পারফরমেন্স করে $60 থেকে $70, আমি বাকি টন কিন্তু আমি সেল করব। এবং কেউ যদি মনে করো আমি $80 গিয়ে টন সেল করব, তারপরে টন একেবারে নেবে $2 থেকে $3 চলে আসে, বিয়ার মুভমেন্ট যদি শুরু হয়ে যায়, বুল মার্কেট শেষ হয়ে যায় যদি, তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা খতরনাক জায়গাতে পৌঁছাবে। আমি অবশ্যই বারংবার আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে অ্যালার্ট করব যে কোন জায়গাতে এখান থেকে তোমরা তোমাদের এক্সিট নিয়ে নাও। তারপরে টন যদি 100 যায়, 150 যায়, 200 যায়, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। কারণ কি, আমরা আমাদের প্রফিট নিয়ে নিয়েছি। এবার কেউ যদি লালসাতে বেশি থেকে থাকো, তার কিন্তু পতন অনিবার্য। তো বেশি লালসা করার দরকার নেই। তোমরা তোমাদের পোর্টফোলিও এমনভাবেই সাজাও, মিনিমালিস্টিক, তোমরা একটা ভালো প্রফিট তোমরা করো। বেশি লালসা করতে যেও না, কারণ বেশি লালসা করেই কিন্তু আজকে হ্যামস্টার কমব্যাকটার মতো যে সমস্ত প্রজেক্ট এসছে, সেখান থেকে কিন্তু বহু 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 লোককে কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছে চিটিং ইজ ব্যাড বলে। তো সেরকম ভাবে একদম করতে যেও না। তো মোটামুটি মাইন্ড সেরকম ভাবে সেট রাখো, বুল রানে কিন্তু তোমরা একটা ভালো রকম প্রফিট করবে। কিন্তু আমি এটাই চাই, ইভেন যারা আমার ভিডিও দেখছো, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের কি থট। এবং আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ভুল হতেই পারে, দেখো আমি কোনো ভগবান নই এবং আমি 100% কথাগুলো সঠিক বলবো সেরকমটাও নয়। তোমরা নিজেরা নিজেদের মতো অ্যানালিসিস করো, তোমরা নিজেদের মতো নিজেরা চিন্তা করো কি হতে পারে বুলরানে, কেন এবার বুলরান এতটা ইম্পর্টেন্ট, কেন এই বুলরান আমরা এতবার কথা বলছি যে এই বুলরান অন্যবারের বুলরানের থেকে এবার কিন্তু অবশ্যই একটু আলাদা হবে। এবং এবছর বুলরান কিন্তু আগের যে দুটো তিনটে সার্কেল বুল রান গেছে সেইবারের থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং অনেকটা স্পেশাল হতে চলেছে। কারণ এবছর মার্কেট কিন্তু তার থেকে বেশি পরিমাণ পাম্প করবে, কিন্তু স্টেবিলিটি বেশি সময় থাকবে না, স্টেবিলিটি থাকবে খুব কম সময়ের জন্য। মার্কেট ভালো পাম্প করবে, সেখান থেকে তোমাদের তোমাদের যে কয়েন থাকবে সেগুলো সেল করে প্রফিট বুক করে নিতে হবে। এবং কেউ যদি প্রফিট বুক করতে না পারো, আগের বারের মতো মানা স্যান্ডবক্সের মতো কিন্তু পরিস্থিতি, মেটাভার্সের যে কয়েনগুলো এসছিল, মানা স্যান্ডবক্স 550, 800, 700-তে চলে গিয়ে যে সমস্ত কয়েনগুলো চলে গেছিল, তারা কিন্তু একেবারে পড়ে গিয়ে 10 থেকে 20 টাকা ইন্ডিয়ান প্রাইসে কিন্তু চলে এসেছিল। তো আজকের ভিডিওটা মোর ইনফরমেটিভ, এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ক্রিপ্টো প্রীতমকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভাইকে সাপোর্ট করবে, কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো তোমাদের ভিডিওটি। দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।